শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 21শে ফেব্রুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখেছেন আমরা যা বলেছি মোটামুটি গত 3-4 দিন ধরে একই রকম করে বাজার রয়েছে এখনও পর্যন্ত। আমরা বলেছিলাম যে বাজারকে কিন্তু 23,000-এর উপরে যদি চলে তাহলে 23,250, তার উপরে যদি চলে তাহলে 23,400-র উপরে বাজারকে এখন চলতে হবে, নইলে কিন্তু বাজার এখানে হল্ট করে আবার নিচে যেতে পারে। আমরা 4-5 দিন ধরে পরপর করে এটাই দেখছি। দেখুন এইখান থেকে যদি দেখা যায় 13 তারিখ থেকে 13, 14, 15, 16, মানে 13 তারিখের পরে যে 14 তারিখে যেটা পড়েছিল বাজারটা, যেখানে লো করেছিল মোটামুটিভাবে 22,774 এবং তারপরের দিন 22,725, তারপরে মোটামুটি কিন্তু একেবারে ছোট্ট একটা রেঞ্জে আছে। পড়ার সময় যেমন করে বড় বড় ক্যান্ডেল করে পড়েছিল, কিন্তু নিচে এসে বাজার কোথাও একটা হল্ড করার চেষ্টা করছে, কিন্তু শক্তি পাচ্ছে না। এটা বারবার করে আমরা বলে দিচ্ছি, বাজার কিন্তু এখানে এসে শক্তি পাচ্ছে না। 4 দিন হয়ে গেল বাজারে কিন্তু বড় মুভমেন্ট হয়নি, 23,000-এর উপরে বন্ধ হয়নি। আমরা দেখবেন ক্যাপশনে লিখেছি যে হোল্ড 23,000, তার মানে 23,000 কোথাও হল্ড হচ্ছে না। কালকের বাজারটাও যদি আমরা দেখি, কালকের বাজারের মধ্যে যদি দেখা যায়, দেখবেন কালকেও কিন্তু যে আমরা ভাইটাল লেভেলের কথা বেশ কয়েকদিন ধরে বলে আসছি, সেই 800-র কাছাকাছি। দেখুন 800 ভাঙলো না, আমি বললাম বাজার এসে নিজে এসে ট্রেড দিয়ে যায়। দেখুন এখানে 3টে ক্যান্ডেল যখন 800 ভাঙলো না, এখানেই পজিশান আছে নেওয়া। মানে আমরা যে নিফটির যে যদি আমরা পজিশান নিই, এখানে আমরা বলেছিলাম 800 কিন্তু ভাইটাল লেভেল। এখান থেকে যখন ভাঙলো না তখন কিন্তু এখানে বাই ছিল। এর আগের দিনও ঠিক সেরকম হয়েছে, 812 থেকে বাজার ঘুরেছিল এবং আজকে ঘুরেছে কত, 813 থেকে। এই দেখুন 812, 814, এটা হচ্ছে 813, আর এদিকে গেছিলো একবারে 801। তার মানে পরপর 3 দিন যে লোটা করলো সেটা হচ্ছে 801, 814 আর হচ্ছে 812, ওই হ্যাঁ 812। এইখান থেকে বাজার কিন্তু একটা সাপোর্ট নিয়ে উঠছে। আমরা বলেছি যে 800টা এবার কিন্তু ভাইটাল লেভেল হয়ে গেছে। দেখুন বাজার এইভাবেই লেভেল কিন্তু বানাতে বানাতে যায়। এতদিন ধরে 800 লেভেলটা কিন্তু খুব ভাইটাল ছিল না, বারবার করে ওখানে ধাক্কা খেয়ে 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 সেই লেভেলটাকে কিন্তু ভাইটাল বানিয়ে ফেললো। তাহলে এখান থেকে গিয়ে নিচ থেকে গিয়ে বাজার যেটা করেছে সেটা হচ্ছে একদম ছোট একটা রেঞ্জ বানিয়ে ফেললো। এখান থেকে 800 ছুঁয়ে 850 থেকে গিয়ে 923 অবধি গেছে হায়েস্ট, এবং শেষ বেলাতে 923 করেছে। এটা হচ্ছে সবচেয়ে মন্দের মধ্যে ভালো, যে শেষ বেলাতেও বাজার তার দিনের হাইয়ের কাছাকাছি গেছে এবং 900-র কাছাকাছি বন্ধ হয়েছে। এখন কি আছে দেখুন, পরপর 4 দিন ধরে যখন একই লেভেলে ঘোরে, আর নতুন কথা খুব বেশি বলার থাকে না এখানে। আমি তাও একবার বলে দিচ্ছি, যদি এটা বাজার এই ফ্ল্যাট লেভেলে খোলে, আমরা বাই কোথায় করব? 950-এর উপরে যদি আজকে ধরুন ফ্ল্যাট খুলে 950-এর উপর চললো, তাহলে হচ্ছে 23,000-এর কাছাকাছি যাবে। কিন্তু 23,045-50-এর উপর যতক্ষণ না চলছে, আমি এখানে লেভেলটা আঁকা রয়েছে একটা, যদিও এই লেভেলটাকে আমি ইচ্ছা করে দিয়ে রেখেছি, এটা পরে তুলে দেবো। 23,050-এর উপরে যদি চলে তাহলে হচ্ছে এটা 23,100 থেকে 150, এবং 150-এর উপর যদি যায় তাহলে এটা 256, সেটা অনেক দূরের কথা। কিন্তু আজকে বাজারের শেষ দিন, মানে উইকলি এক্সপায়ারি, আজকে কিন্তু বাজারকে 23,000-এর উপরে বন্ধ হতেই হবে, নইলে কিন্তু বাজার ফার্দার, আমি আবার বলছি, ফার্দার কিন্তু আবার নিচের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর নিচে ধরুন এইসব জায়গায় খুলে গেল, আমরা কিচ্ছু করব না, 850, 800 যেখানে ইচ্ছা খুলুক, যতক্ষণ না 800 ভাঙছে ততক্ষণ আমরা কিন্তু বেচবো না। বরং যদি দেখি আমরা 820, 830 এই লেভেলে এসে আবার করে ঘুরছে, তখন কিন্তু আমরা বাইয়ের দিকে যাব। একবার বাইয়ের দিকে যাব, একটু উপর দিকে যদি পাই 50 পয়েন্ট, 70 পয়েন্ট, 80 পয়েন্ট নিফটি, তাহলে আমরা সেক্ষেত্রে একটা ট্রেড নিতে পারি। মানে ধরুন 800-র কাছাকাছি গিয়ে বা 820-ফুরির কাছাকাছি গিয়ে ঘুরলো, ঘুরে একটা গ্রিন ক্যান্ডেল বানলো, ধরুন এইরকমই একটা কোনো গ্রিন ক্যান্ডেল বানান 860, 70 যাই হোক অবধি গেল, তারপরে আমরা বাই করব। বাই করলে সেটা 920, 930 অবধি যেতে পারে। কিন্তু যদি নিচ থেকে গিয়ে যদি 930 ভাঙে, তাহলে কিন্তু আজকে একটা 970, 80 অবধি যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা কোথায় বেচবো? যদি 800 ভেঙে যদি 10 মিনিট চলে, তাহলে কিন্তু 10 মিনিট নয়, 5-7 মিনিট, হ্যাঁ 10 মিনিট ধরুন, 10 মিনিট চলে, তাহলে কিন্তু এটা 745, 700, আর 700 ভাঙলে তো আমি বলেছি
700 ভেঙে যদি 10 মিনিট চলে তাহলে 600 দেখতে খুব একটা বেশি সময় লাগবে না। আর যারা অ্যাগ্রেসিভ ট্রেডার হবে তারা 700 ভাঙলে 740 স্টপে মানে 700 ভেঙে 1-2 মিনিট চললেই পজিশান নিতে পারে, 2 মিনিট চললেই। সেক্ষেত্রে 740 হচ্ছে স্টপ লস, আর টার্গেট হবে 600, এবং 600-র নিচে চললে কিন্তু এটা মোটামুটিভাবে 530-540 চলে আসবে। তবে আজকেই এটা হওয়ার চান্স একটু কম আছে, কারণ বাজার কোথাও না কোথাও চেষ্টা করছে একটা দাঁড়ানোর। এবার আমরা দেখি দাঁড়াতে পারছে কি না, নইলে কিন্তু পরের সপ্তাহে 23,000টা কিন্তু এখন 23,000-এর নিচে বাজারকে বন্ধ হতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু একটা দোটানার মধ্যে থেকে যাবে। বাজারে বায়ার আসছে না বলতে ডিআইআইরা কিনছে, কিন্তু এফআইআইরা কিনছে না। এইটা হচ্ছে বাজারের জন্য নেগেটিভ জায়গা। যতক্ষণ না এফআইআইরা বাজারকে হল্ড করার জন্য, বাজারকে একটু উপরে যাওয়ার জন্য ডিআইআইরা মানে এফআইআইরা বাই করা, বিদেশি বিনিয়োগকারীদের বাই করাটা দরকার এই মুহূর্তে। হয়তো 1-2 বছর, আমি অনেক দিন আগে বলেছিলাম একবার যে বাজার কিন্তু চেষ্টা করবে যে এফআইআইরা ছাড়াই যদি ভারতীয় বাজার সলিড হতে পারে সেটা খুবই ভালো। এই খেলাটা এখন চলছে। যদি বাজার এই সব জায়গায় যদি দাঁড়িয়ে থাকে বা লড়াই করতে পারে আরও 3-4 মাস, তাহলে কিন্তু বাজারের ইকোনমির একটা পরিবর্তন এসে যাবে। আর যদি না লড়াই করতে পারে তাহলে কিন্তু উল্টো খেলাটা আসবে, মন্দি চলে আসবে। কারণ মন্দি মানে কি, আমি বলছি বাজারে একটা ফল চলে আসবে। মানে এখনও ডিআইআইরা রীতিমতো লড়ে যাচ্ছে, এত পয়সা বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার পরেও। জানি না কতদিন লড়তে পারবে। যদি লড়তে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ একটা জায়গায় বাজার ঘুরে যাবে, আর নইলে কিন্তু ভোগাবে। এটাকে আমাদের ধরে রাখতে হবে। বাজার একটা সন্ধিক্ষণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেখা যাক কী হয় আজকে।